২৪-এর বিজয়কে অনেকে কুক্ষিগত করার চেষ্টা করছে, যা প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেলে জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ব্যাংকে শেখ হাসিনার ভল্টে পাওয়া স্বর্ণ তার দলের কোনো নেতার কিনা তাও হয়তো অনুসন্ধানে বেরিয়ে আসবে। শামীম চৌধুরীর সহায়তায় আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিএনপি নেতারা। জাতীয় প্রেসক্লাবে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত সভায় শহীদ ডাক্তার মিলনের আত্মত্যাগের কথা তুলে ধরেন বক্তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আপসীর নেতৃত্ব দিয়েছিলেন। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পার্টির ভূমিকায় দীর্ঘদিন ক্ষমতায় টিকে থেকেছে শেখ হাসিনা ও এরশাদ মিলে গণতন্ত্রকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন রিজভী। ব্যাংকের ভোল্ট থেকে 2টি ভোল্ট থেকে 832 ভরি সোনা বেরোচ্ছে কিভাবে, এবং আরো অনেক ভোল্টের সোনা আছে। এটা কার সোনা? এটা এই স্বর্ণ ভরিগুলা শেখ হাসিনার না তার দলের কারো? এইটা নিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে, হয়তো 2-1 দিনের মধ্যে সেটা প্রকাশ পাবে। এরশাদ এবং হাসিনা তারা একটা অর্থনীতি তৈরি করেছে, ইকোনমিক্স। ইংরেজি হচ্ছে ইকোনমিক্স। আর এখন এই 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। এই হাসিনোমিক্স চলেছে। হাসিনোমিক্স কি? ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনোমিক্স। এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন, এই আইনও শেখ হাসিনা করেছিলেন। এখন 6.5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ২৪-এর বিজয়কে কেউ কেউ কুক্ষিগত করার চেষ্টা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন প্রয়োজন। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে, মনে করে যে এই বিজয় সম্পূর্ণই তার, এই বিজয়ে যে আরো অনেকের অংশগ্রহণ আছে, এই বিজয়ে যে আরো অনেকেই সঙ্গী আছে, এগুলো অনেকেই তখন মনে রাখতে চায় না। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।